বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ত্রিভুজের উচ্চতা ভূমি সরানোর দুইটি কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি ত্রিভুজ, এর উচ্চতা এইচ, ভূমি সরানোর দুইটি কোণ এক্স এবং ওয়াই। ত্রিভুজটি আঁকতে হবে। এবার অঙ্কনে করতে চেষ্টা করতে আসি কীভাবে এই ত্রিভুজটি আমি অঙ্কন করব। প্রথমত আমি একটি রশ্মি আঁকলাম। এই রশ্মিটি নাম দিলাম এ ডি। এডি থেকে উচ্চতা এইচ এর সমান, এডি থেকে উচ্চতা এইচ এর সমান এই অংশ কেটে নিলাম। এবারে এই অংশ কেটে নিলাম। এখন এ বিন্দুতে লম্ব আঁকি। এই রেখার এই বিন্দুতে একটি লম্ব আঁকবো। লক্ষ্য করি এইভাবে একটা বৃত্ত আঁকলাম। সাধারণত 5টি বৃত্তচাপ দ্বারা একটি লম্ব আঁকতে হয়। এ হলো 2, তারপরে 3, 4, আর এই নিয়ে হলো 5। এই 5টি বৃত্তচাপ নিয়ে লম্ব আঁকতে হয়। এবারে এই যে বিন্দুটা পেয়েছি আর এই বিন্দু যোগ করব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করলাম এবং এই পর্যন্ত বর্ধিত করলাম। এইটার নাম দিলাম হলো এন, আর এই বর্ধিত অংশের নাম দিলাম এম। এবারে এই এর বিন্দুতে এম এন এর সমান্তরাল রাখবো। এম এন এর সমান্তরাল একটা রেখা আঁকবো। এবার দেখি কিভাবে আঁকা যায় সমান্তরাল। এইটার মতোই সমানই নিতে হবে। সমান এই নিয়ে এই জায়গায় যদি আমি এই লম্ব আঁকার জন্য যা করছি সেইভাবে করি, তবে আমাদের সাধারণত এটা একটু লাগবে। একটা চেষ্টা করতেছি কি এম এন এর সমান্তরাল পি কিউ। এম এন এর সমান্তরাল পি কিউ আঁকতে চেষ্টা করতেছি। PQ, এম এন এর সমান্তরাল PQ
আঁকলাম। এবারে এই এম এন এর এ বিন্দুতে কোণ এক্স এর সমান একটি কোণ আঁকবো এম এ এর এ বিন্দুতে। এবারে দূরত্ব কতটুকু মাপি? এবারে এই এ এন এর এ বিন্দুতে ওয়াই কোণের সমান করে আঁকবো। ওয়াই কোণের সমান লক্ষ্য করি ওয়াই কোণের সমান আঁকতে চেষ্টা করতেছি। ওয়াই কোণ এখন এই বিন্দুটা যোগ যদি করি, এইটা আর এইটা যোগ করব, এই পর্যন্ত বাড়াই দেব। এটা মনে করি বি বিন্দুতে ছেদ করলো, আর এই যে এ বিন্দু আর এই বিন্দু তাহলে নিশানা, এই দুটো বিন্দু যোগ করব। যেহেতু এটা প্রয়োজন হয়েছে বর্ধিত করার জন্য, সেই জন্য এটা আসলে আগে থেকেই এই পর্যন্ত বাড়াই নিলাম, আর এইটা এই পর্যন্ত। সি কিউ, আর এটা হলো এই সি। তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হইল। আল্লাহ হাফেজ। এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হইল। আল্লাহ হাফেজ।